কি গো, তুমি কথা বলতে বলতে এরকম উপরে চলে আসলে? কি হয়েছে? বাবা কিছু বলেছে? মা কিছু বলেছে তোমাকে? আচ্ছা, আমি কি কোনো ভুল করে ফেলেছি? দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাই মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ? কখন? কালকে রাত্রেবেলা। দেখো প্রিয়া, ভগবানের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তবে আমার কি মনে হয় জানো তো, এর পেছনে তোমার বৌদির হাত আছে। সেই মনে হয় আসল কালপ্রিট। অনিরুদ্ধ, তুমি তোমার মা বাবাকে কালকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কি? তুমি তোমার মা বাবাকে কালকেই ঘর থেকে বের করে দাও আর বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। দেখো প্রিয়া, আমি নিচে যাচ্ছি, তুমি নিচে আসো, একটু ঘরে বসো, জল খাও, মাথা ঠান্ডা করো। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? তোমার মা বাবাকে তুমি কালকেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, ব্যাস। প্রিয়া! থেমে গেলে কেন? মারো, মারো আমাকে। আমার কথায় তুমি কোনোদিনই তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে অন্তত ছেড়ে আসবে না। একটা কথা জানো তো, যতদিন সেই সন্তান না চায় ততদিন সেই মা বাবাকে কেউ তার থেকে আলাদা করতে পারে না। এর জন্য বলছি, অন্যর বাড়ির মেয়েকে দোষ দেওয়া বন্ধ হোক। কারণ কোনো ছেলে যদি একবার জেদ ধরে না যে তার মা বাবা সেবা করবেই, তখন তার বউ কোনোভাবেই সেই সন্তানের থেকে মা বাবাকে আলাদা করতে পারে না। সমাজ মানুক আর না মানুক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার পেছনে আসল দোষী তার নিজের ছেলেই থাকে, সেই বাড়ির বউ নয়। ঘরের বউয়ের কাছে তো শ্বশুর শাশুড়ি আপন হয় না, মানলাম, কিন্তু নিজের ছেলের কাছে তো সেই দুটো ব্যক্তি নিজের বাবা মা। তাহলে ঘরের বউকে দোষ দিয়ে লাভ কি? বলে সেই বৌমা কিভাবে আলাদা করতে পারে তার ছেলের কাছ থেকে তার মা বাবাকে? বলতে পারো তুমি?